মিশুবিশি ল্যান্সার ই-এক্স। ল্যান্সার গাড়িগুলো মার্কেটে 11, 12, 13 মডেলগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু 15 বা 16 মডেল অ্যাভেলেবেল নাই। তো 2016 মডেলের এই গাড়িটি বর্তমানে আমাদের কালেকশনে রয়েছে। এই গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে 2017 সালে, সিসি 1500। গাড়িটি আমরা যার কাছ থেকে ক্রয় করেছি তিনি এই গাড়িটির ফার্স্ট ইউজার এবং স্মার্ট কার্ড মালিক রয়েছে। তো এই গাড়িটি আমি যখন ক্রয় করতে গিয়েছি গাড়িটির বেশ কিছু বিষয় খুবই ভালো পেয়েছি। গাড়িটির হেডলাইট অরিজিনাল, ব্যাকলাইট অরিজিনাল, সামনে পেছনে বামে ডানের সবগুলো গ্লাস এই গাড়িটির অরিজিনাল রয়েছে। গাড়িটির বডির কন্ডিশন, ইঞ্জিন কন্ডিশন এবং গাড়িটির দামের ব্যাপারে আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা হবে। বিডি কার ব্লগ এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গাড়ি সম্পর্কিত বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য এবং ভিডিও প্রতিনিয়ত আপনারা আমাদের এই চ্যানেল থেকেই দেখতে পারবেন। আমরা গাড়িটির সামনের ফুল ভিউ দেখানোর চেষ্টা করছি। মিশুবিশি ল্যান্সার গাড়িগুলো যখন আমরা ক্রয় করতে যাই অনেক সময় গিয়ে দেখি হেডলাইটটা অরিজিনাল থাকে না বা ব্যাকলাইটটা অরিজিনাল থাকে না, কিন্তু এই গাড়িটি হেডলাইট অরিজিনাল, ব্যাকলাইট অরিজিনাল এবং সামনের গ্রিলের ফুল ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। গাড়িটির বডিতে হালকা কিছু স্ক্র্যাচ ছিল, সেটা আমরা টাচ আপ করেছি। অনেকেই আছে যে ভাই গাড়িটির কালার অরিজিনাল কিনা। হ্যাঁ, গাড়িটির কালার অবশ্যই অরিজিনাল, কিন্তু কিছু স্ক্র্যাচ ছিল, যেহেতু 2016 থেকে গাড়িটি চলেছে তো ওই স্ক্র্যাচটা আমরা রিমুভ করেছি, টাচ আপ করেছি। গাড়িটির কালার হোয়াইট, কাগজে আছে হোয়াইট। গাড়িটির মডেল 2016, গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে 2017 মার্চ। যিনি ইউজার তিনি ফার্স্ট ইউজার, যেহেতু কোম্পানি নামে আছে গাড়িটি সেজন্য স্মার্ট কার্ডের ছবি নাই। আপনি যদি আপনার কোম্পানি নামে করেন আপনার কোম্পানি নামে স্মার্ট কার্ড হবে, কিন্তু ছবি হবে না। আর যদি আপনি আপনার নিজের নামে করেন তবেই এই স্মার্ট কার্ডটি জমা হবে। আপনার যে স্মার্ট কার্ড আসবে সেটা ব্যক্তি নামে করলে ছবি আসবে। আর এই গাড়িটির সকল ডকুমেন্ট আপডেট রয়েছে বর্তমানের জন্য। ট্যাক্স টোকেন আপডেট পাবেন 2025-এর মার্চ, 2025-এর মার্চ ট্যাক্স টোকেন আপডেট পাবেন। ফিটনেস আপডেট পাবেন 2025-এর জানুয়ারি। তার মানে অলমোস্ট বর্তমানের জন্য আপডেট করা রয়েছে। একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করতে গেলে সবগুলো গ্লাস অরিজিনাল আছে কিনা সেটা সবার আগে দেখতে হবে। যদি গাড়ির গ্লাস অরিজিনাল না থাকে তো সেক্ষেত্রে কি কারণে সেটা চেঞ্জ হয়েছে সেটা দেখতে হবে। তো এই গাড়িটির সবগুলো গ্লাস অরিজিনাল, আর এই গাড়িটি আমরা গুলশান থেকে ক্রয় করেছি, গুলশান 2 থেকে। তো এই গাড়িটির সবগুলো গ্লাস অরিজিনাল, সেটা কিভাবে বুঝবেন? এখানে যে মিশুবিশি গাড়ি, যেহেতু মিশুবিশি লোগোটা আছে কিনা এবং গ্লাসের সাইডে যে রাউন্ড বিটগুলো ঠিক আছে কিনা, এই বিষয়গুলো দেখেই আপনাকে বুঝে নিতে হবে যে গাড়িটির সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে কিনা। এবং সাইডের এই গ্লাসগুলো দেখে নেবেন এবং মিশুবিশি লোগোটা দেখে নেবেন। একইভাবে সবগুলো গ্লাসই আমরা চেক করেছি। মূল বিষয় হচ্ছে যে গাড়িটির গ্লাস অরিজিনাল থাকবে সে গাড়িটির মার্কেটে যে ডিমান্ড একটু বেশি থাকবে। সে গাড়িটির গ্লাস চেঞ্জ হবে, অবশ্যই কি কারণে চেঞ্জ হয়েছে, সহজ কোনো কারণ নাকি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাও আমাদের দেখে অ্যানালাইজ করে নেওয়া উচিত। একটি পুরাতন গাড়ি যখন আপনি ক্রয়ের জন্য যাবেন তখন কন্ডিশন কোয়ালিটির উপরে ভিত্তি করবে সেই গাড়িটি আমি ক্রয় করব কিনা বা আমি কি দামে ক্রয় করব। কন্ডিশন ভালো গাড়ির প্রাইস মার্কেটে একটু বেশি মনে করেন। এই গাড়িটি আপনার হাতে যদি গাড়ির কন্ডিশন ভালো থাকে, সবগুলো টায়ার একেবারে যদি নতুন কন্ডিশনে থাকে, তবে সে গাড়িটি যদি আপনি যত্ন করে ইউজ করেন তবে সেই গাড়িটি কিন্তু আপনি কম প্রাইসে কাউকে দিবেন না। কন্ডিশন ভালো থাকলে সে গাড়িটি কিন্তু অবশ্যই আপনি ভালো একটি প্রাইস দাবি করবেন। ডোর প্যাড কন্ডিশনটা দেখছি, একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি যত বেশি চলবে সেই গাড়িটির ডোর প্যাড তত বেশি নষ্ট হবে, কিন্তু এই গাড়িটি তেমন ইউজ হয়নি, যেহেতু পার্সোনাল ইউজ হয়েছে এবং এই গাড়িটি রান করেছে মাত্র 38,949 কিলোমিটার রান করেছে। মাইলেজ খুবই কম। কন্ডিশন কতটুকু ভালো সেটা দেখতে হলে ডোর প্যাডটা আমাদেরকে ফলো করতে হবে। ডোর প্যাডের যে কোনাগুলো কিন্তু বেশি নষ্ট হয় যদি বেশি ইউজ হয়। এবং এই গাড়িটির যে সিট আমরা একদম অরিজিনাল সিটে দেখতে পাচ্ছি। গাড়িটির সিট বর্তমানে একেবারে অরিজিনাল রয়েছে, অর্থাৎ অরিজিনাল জাপান থেকে ঠিক যেভাবে এসেছিল ওইটা আছে। আর এই সিটটা যাতে ভালো থাকে সেজন্য আপনি একটি কভার করে নিতে পারেন। আর অরিজিনাল সিটটা কতটুকু ভালো আছে আমি একদম কাছ থেকে দেখাচ্ছি। গাড়িটির স্টিয়ারিং হুইলটা ভালো আছে কিনা, ফুল যেই ড্যাশবোর্ডটা ভালো আছে কিনা, উপরে স্লিংটা ফ্রেশ আছে কিনা, এই বিষয়গুলো দেখেই কিন্তু আপনাকে অ্যানালাইজ করতে হবে আসলে মূলত গাড়িটির কন্ডিশন কতটুকু ফ্রেশ রয়েছে। আমি আশা করব যখন আপনি সরাসরি এই গাড়িটি আমাদের শোরুম থেকে দেখবেন, চালিয়ে দেখবেন, গাড়িটির ভিতরে ইন্টেরিয়র, সিট কন্ডিশন, স্লিং কন্ডিশন আপনার অবশ্যই কিন্তু ভালো লাগবে। আর এই গাড়িটি যেহেতু ল্যান্সার গাড়ি, অবশ্যই গাড়িটিতে হ্যান্ড রেস্টার রয়েছে, কাপ হোল্ডার রয়েছে
আমি একটু যদি পিছন দিক থেকে আপনাদেরকে দেখাই, গাড়িটির অটো গিয়ার রয়েছে। আমাদের শোরুম থেকে যখন এই গাড়িটি আপনি দেখার জন্য আসবেন, চালিয়ে দেখতে পারবেন। এবং আপনি যদি কম্পিউটার অ্যানালাইজ করতে চান, যে আমি কম্পিউটার অ্যানালাইজ করে নেব গাড়িটির ইঞ্জিন কতটুকু ভালো আছে, গাড়িটির গিয়ার কতটুকু ভালো আছে, সাসপেনশন সিভিজন ভালো আছে কিনা, সেক্ষেত্রে চালিয়ে চেকিং করে দেখার সুযোগ আছে। আমরা দেখতে দেখতে গাড়িটির একেবারে পেছনের দিকে চলে এসেছি। গাড়িটি সম্পূর্ণভাবে তেলে ইউজ হয়েছে, যিনি ইউজ করেছেন তিনি সম্পূর্ণভাবে তেলে ইউজ করেছেন। তো এখানে আমি একটু ব্যাক স্পেসটা দেখছি, এখানে কিন্তু ল্যান্সার গাড়ির ব্যাক স্পেস অনেক বড়। এলিয়ন প্রিমিয়ার থেকে কিন্তু এটার ব্যাক স্পেস, লাকি স্পেস অনেক বড়। স্পেয়ার টায়ার পেয়ে যাবেন, জক হুইলেন্স লিভার পেয়ে যাবেন, এবং জাপানের যে প্যাস্টিং সেলাইগুলো একদম নিখুঁত অবস্থায় রয়েছে। জাপানের প্যাস্টিং গুলো নিখুঁত। জন্ম থেকে এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি কিছু করা হয়নি, তবে আপনি চাইলে এলপিজি কনভার্ট করে নিতে পারবেন। আমরা যখন একটি গাড়ির ভেতরে দেখব, তখন জাপানের এই সেলাইগুলো দেখতে হবে, জাপানের এই সেলাইগুলো অরিজিনাল সেলাই আছে কিনা। যদি জাপানের এই সেলাইগুলো অরিজিনাল সেলাই থাকে, তাহলে এটা বুঝতে হবে যে এই গাড়িটির বডিতে কখনোই কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হিস্টোরি হয়নি। আর জাপানের এই সেলাইগুলো যদি অরিজিনাল না থাকে, কোনো হাতুড়ির পিটানি থাকে, তাহলে এটা বুঝতে হবে যে গাড়িটির বডিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি হয়তো বা হয়েছিল। তো এই বিষয়গুলো দেখে অ্যানালাইজ করে কন্ডিশন, বডি, এরপরেই কিন্তু একটি গাড়ির কেনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমরা গাড়িটির সম্পূর্ণ ভিউ দেখে নিয়েছি, বডি দেখে নিয়েছি, ভিতরে দেখে নিয়েছি, ইন্টেরিয়র দেখে নিয়েছি, মাইলেজ দেখে নিয়েছি। এবার আমরা চলে এসেছি ইঞ্জিনের কাছে। এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে মিৎসুবিশি ম্যাভিক ইঞ্জিন, 1500 সিসির অকটেন চালিত ইঞ্জিন, সম্পূর্ণভাবে তেলে আছে। তবে যেহেতু মিৎসুবিশি ম্যাভিক ইঞ্জিন, আপনি চাইলে এলপিজি কনভার্ট করে নিতে পারেন। যদি তেল সাশ্রয়ী চান, তবে আপনি এলপিজি কনভার্ট করে নিতে পারেন, সেক্ষেত্রে ইঞ্জিনের কোনো ক্ষতি হবে না। আমরা যখন একটি গাড়ির ইঞ্জিনের দিকে দেখব, ইঞ্জিন দেখার আগে আমাদের দেখতে হবে গাড়িটির সামনে সবার আগে রয়েছে নাম্বার প্লেট। এই নেম প্লেট কতটুকু ফ্রেশ আছে। যদি সামনে কোনো ইনজুরি হয়, কখনো হয়ে থাকে, তবে কিন্তু নেম প্লেট আঁকা বাঁকা হতে পারে বা স্ক্র্যাচ থাকতে পারে। নেম প্লেট দেখার পরে আমাদের দেখতে হবে ফ্রন্ট গ্রিল। ফ্রন্ট গ্রিলটা কতটুকু ফ্রেশ আছে, কোনো লক ভাঙা আছে কিনা, এবং যেভাবে জাপান থেকে এসেছিল সেইভাবে আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু এখানে দেখতে হবে। এখানে দুটি লক নেই, তবে এই দুটি লক আমি আপনাকে দিয়ে দেব। যেহেতু ফ্রন্ট গ্রিল দেখার পরে এরপরে আমাদেরকে দেখতে হবে হেডলাইট। হেডলাইট অরিজিনাল আছে কিনা, হেডলাইটের অরিজিনাল কোডগুলো আছে কিনা, এবং এই হেডলাইটের লকগুলো ভাঙা আছে কিনা দেখতে হবে। আমরা বামে দেখেছি, একইভাবে আমাদেরকে ডানেও দেখতে হবে যে অরিজিনাল কোড আছে কিনা, এবং যেই লকগুলো, হেডলাইটের লকগুলো ঠিক আছে কিনা, সাইড মার্সেল ঠিক আছে কিনা, সাইড মার্সেল কোড ঠিক আছে কিনা, ফ্যান্ডার জাপানের যে সেলাইগুলো ঠিক আছে কিনা। এই সেলাইগুলো আমাদেরকে ডানে দেখতে হবে, আবার একইভাবে আমাদেরকে বামে দেখতে হবে। ফ্যান্ডার নিচের সেলাই, ফ্যান্ডার উপরের সেলাই, এইগুলো দেখার মাধ্যমেই কিন্তু আমরা বুঝে যাব যে এই গাড়িটির বডিতে অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি কখনো হয়নি। এই গাড়িটির ইঞ্জিনের যে হিটপ্রুফ কাভারটি আমরা যখন গাড়িটি ক্রয় করতে গিয়েছিলাম, তখন ওই ভদ্রলোক এটা দেয়নি, আমি এভাবে ইউজ করছি। তো যদি আপনার প্রয়োজন হয় ইঞ্জিন হিটপ্রুফ কাভার, তবে সেটা কিন্তু আমরা আপনাকে লাগিয়ে দিতে পারবো। এবং বনাটের এই সেলাইগুলো ঠিক আছে কিনা অবশ্যই কিন্তু দেখার মাধ্যমে আমরা অ্যানালাইজ করে নিব যে গাড়িটির সামনের দিক থেকে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হিস্টোরি হয়েছে কিনা। এবং গাড়িটির ভেতরের ইঞ্জিনের ম্যাট দেখে আমাদের বুঝতে হবে গাড়িটি আসলে সত্যি কম চলেছে নাকি বেশি কিলোমিটার চলেছে। কারণ যে গাড়ি যত বেশি ইউজ হবে, চলবে, সে গাড়ির ইঞ্জিনের ম্যাট তত বেশি নষ্ট হবে। সবকিছু মিলিয়ে গাড়িটি আমার খুবই পছন্দ হয়েছে। গাড়িটি হেডলাইট আমরা অরিজিনাল পেয়েছি, ব্যাকলাইট অরিজিনাল পেয়েছি, সামনে পেছনে বামে ডানের সবগুলো গ্লাস অরিজিনাল পেয়েছি, ফাস্ট ইউজার স্মার্ট কার্ড পেয়েছি, কম চালিত একটি গাড়ি পেয়েছি, এবং আমরা একটি তেলের গাড়ি পেয়েছি। তো আমি আশা করব যখন আপনি সরাসরি আসবেন আমার শোরুমে, গাড়িটি দেখবেন, অবশ্যই এই গাড়িটি আপনার নিজেরও পছন্দ হয়ে যাবে। ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি মিৎসুবিশি ল্যান্সার ইএক্স, নট জিএলএস। জিএলএস এটা যিনি ইউজ করেছেন তিনি লাগিয়েছেন। 2016 মডেল, 2017 রেজিস্ট্রেশন, ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড। এবার আমরা চলে যাব এই গাড়িটির দামের ব্যাপারে। গাড়িটির মডেল অনুযায়ী, গাড়িটির কন্ডিশন অনুযায়ী গাড়িটির প্রাইস আমার শোরুমের আস্কিং মূল্য 20,20,000 টাকা। আলোচনার মাধ্যমে গাড়িটির প্রাইস কিছুটা কমিয়ে আমরা আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব।
তো আমাদের এই গাড়িটির ব্যাপারে এবং এই গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো আলোচনা থাকে, ভিডিওতে আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন। আর এই গাড়িটি সরাসরি দেখতে হলে আপনাকে আসতে হবে আমাদের শোরুমে। লোকেশন ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি, রোড নাম্বার 2/3, ফ্লোর নাম্বার 7। শোরুমের নাম A&A কার সেন্টার। আপনি এখান থেকে গাড়িটি ভালোভাবে দেখে শুনে বুঝে চেকিং করে চালিয়ে এরপরে আমাদের এই গাড়িটি ক্রয় করতে পারবেন। তো আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী আরেকটি ভিডিওতে আবার আরেকটি গাড়ি নিয়ে অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।